পথ পেরিয়ে আবার পাহাড়ের দিকে এগিয়ে চলা শুরু হবে আজকের জার্নি সকালবেলা 7টা থেকে। চলা শুরু সকাল 7টা। বাগডোগরা থেকে আমরা এগিয়ে চলেছি। প্রথমে আজকে আমাদের পয়েন্ট হচ্ছে মিরিক লেক ভিউ পয়েন্ট। মিরিক লেক ভিউ পয়েন্ট শুরু হয়ে গেল জাস্ট একটুখানি 15-20 মিনিটের পর থেকেই টি গার্ডেন। সমতল, কিন্তু এটা বাগডোগরা টি গার্ডেন। আহা, দুদিক জুড়ে এখন টি গার্ডেন। কুয়াশায় ঢাকা, রাধাচূড়ায় ঢাকা মেয়ে বলছে, কিন্তু দৃষ্টিচক্ষে পাহাড়। প্রথমবার এখানে এসে চা বাগানের পেছনের পাহাড়, এখানে এসে এখন দেখা। আহা হা হা হা, এই দিকটা দেখো। আহা আহা আহা, আমরা উঠতে শুরু করেছি। বলো, প্রথমবার নর্থ বেঙ্গল, এখনো তো কিছু বোঝা যায়নি, বলো সেরকম কিছু। একটু উঠছি, রাস্তাটা সরু। উঠছি, রাস্তাটা সরু আর ভাঙা। হ্যাঁ, এই রাস্তাটা ভালো হলে আর না, মানে এখনো অব্দি যে নর্থ বেঙ্গলে প্রবল যে বলা হয় সেইটা এখন অব্দি আমাদের কাছে আসেনি, তাই তো? তো রাস্তাটা খুবই খারাপ, এই রাস্তাটা পানিঘাটা থেকে এই রাস্তাটা ধরার পর খুবই বাজে অবস্থা রাস্তাটা। মিঠাই নিতে এই হচ্ছে পুরো খিজিমিজি রাস্তা। বারবার বেঁকে যাচ্ছি আমরা, আবার উঠছি। নর্থ বেঙ্গলের এই রোডটায় এসে আমার যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা, দুবার পুরুলিয়া এবং একবার নেতারহাট করার পরেও আমি বলবো এখানে গাড়ি নিয়ে উঠতে গেলে আপনাকে ফার্স্ট এবং সেকেন্ড গিয়ার ছাড়া কিছু ইউজই করা যাবে না। কিছু কিছু ক্ষেত্রে হয়তো থার্ড গিয়ার গেলেও যেতে পারে, কিন্তু এখানকার বেন্ড এত শার্প এবং এতটাই খাড়াই, যথেষ্ট সাহস, কনফিডেন্স নিয়ে উঠতে হবে এবং প্র্যাকটিসটা থাকাটা খুব দরকার। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চা বাগান চিড়ে আমরা চললাম মিরিক ভিউ পয়েন্টের দিকে। দিগন্ত বিস্তৃত চা বাগান, এত সুন্দরভাবে চা বাগান এর আগে পাহাড়ে অনেকবার এলেও এরকম সৌন্দর্য উপভোগ হয়তো করা হয়নি। বড় সুন্দর, ঈশ্বরের কৃপা একেই বলে। মিরিকে এসে পৌঁছেছি 9:30। এই হলো মিরিক লেক। মিরিক লেক। মিঠাই একবার, কেমন ঠান্ডাটা কেমন?
বিশাল রোদ কিন্তু ভালো কনকনে একটা ঠান্ডা। সাধারণ এদিকে রোদ। এই হলো মিরিক লেক, ঝকঝকে তকতকে মিরিক লেক। হ্যাঁ, এই যে যত চা বাগান আছে সম্পূর্ণটাই গোপালধারা টি এস্টেটের মধ্যে। আলাদা করে একটা ছোট্ট ভিউ পয়েন্ট আছে, কিন্তু সেখানে সেভাবে দেখার মতন কিছু নেই এবং আমরা নেটে খুব একটা বুঝতে পারিনি। তার জন্য আমরা এগিয়ে চললাম তাবাকশির দিকে। তাবাকশিতে যাবার যে রাস্তাটা সেটা ভীষণ রকমের খারাপ, খুব খাড়াই। তার সাথে বেশিরভাগ রাস্তাটাই খারাপ। ফার্স্ট গিয়ার ছাড়া গাড়ি কষ্টকর তোলা। In 200 meters, যে একদম ওরে বাবা, মাটির এখানটার কি মতন অবস্থা? রাস্তা, পুরো ভয়ঙ্কর রাস্তা, জঘন্য অবস্থা তো। খুব খুব। রার্ক ভ্যালি হোমস্টে, এটা কোনো একটা ভ্যালি না, রক ভ্যালি, রার্ক রক। রাস্তা খারাপ, ভীষণ খারাপ রাস্তা, ভীষণই খারাপ রাস্তা। এই হলো রাস্তার অবস্থা। অটোর মতো এটা ধরে। এই যে আমাদের হোমস্টে, সোনাখাড়ি হোমস্টে, পথটা আমরা উঠছি। উঠবো ভেরি সুন। আমরা এবারে ধীরে সুস্থে উঠবো। এই রাস্তাটা খুব ট্রেমেন্ডাস রাস্তা একটা। সোনাখাড়ি হোমস্টের ওরে রাস্তা। বাবা, ওরে বাবা, পুরো পাহাড়ের মাঝখানে পাথর দেওয়া। রাস্তাটা ঠিক করেনি কেন? এটা এরকম হোমস্টে হ্যাঁ, হোমস্টে এভাবেই বানায় তো। ও বাবা রে বাবা, হেঁটে যাচ্ছি পুরো। হেভি জার্নি, খুব ভালো লাগলো জায়গাটা। ম্যাপস দেখাচ্ছে 90 মিটারস এর এটাই মনে হয়। মধ্যেই আমাদের খুব সুন্দর একটা ছিল, গেট ছিল। your destination is on the right. এই তো প্রশান্তি। আমাদের হোমস্টে প্রবেশ। कहाँ रखेंगे? এই হলো আমাদের হোমস্টে। আর এই যে পুরো টি এস্টেটটা, এই পুরো টি এস্টেটটাই কিন্তু গোপালধারা টি এস্টেট। মানে এই একদম হোমস্টের পাশেই যে টি এস্টেটটা দেখা যাচ্ছে, এটা পুরোটাই, মানে আমাদের আর আলাদা করে গোপালধারা ভিউ পয়েন্ট যাওয়ার কোনো মানে ছিল না। অনেক বেটার ভিউ আমরা এখান থেকে আরও দেখতে পাচ্ছি একদম। হ্যাঁ, এই হলো আজকের এই দুদিনের বাসস্থান, উডেন কটেজ। টয়লেট, ভালো, কেমন লাগছে? দারুণ দারুণ, এদের হোমস্টে দারুণ জায়গা, খুব সুন্দর জায়গায়, হোমস্টেটাও খুব সুন্দর, একদম ব্যবহারও খুব ভালো ওনাদের, পাহাড় ঘেরা এক জায়গায়। একদম। প্রশান্ত, এই হলো রংবাং, হোমস্টের পাশ দিয়ে বয়ে চলেছে তাবাকশির, কিন্তু এটা মূল আকর্ষণ। সেপ্টেম্বর মাসের দিকে এখানে
ভালো জল হয়, মানুষের স্নান করে। এই যে আমার মেয়ে এখন বসে পড়েছে, এখন তো প্রচণ্ড ঠান্ডা, হাতে জল নিয়ে নিজেই মনে মনে গান গাইছে। খুব সুন্দর জায়গা, মানে ভীষণ সুন্দর। সোনাঘারির এটা ডাইনিং। আমরা এখন লাঞ্চে চলে এসেছি, লাঞ্চের জন্য। বলো। এই যে আমাদের তাবাকশের প্রশান্তজি, অসাধারণ হোমস্টে। মানে নর্থ বেঙ্গলে আমি বেশ কয়েকটা হোমস্টেতে থেকেছি, কিন্তু এটার মতন ভালো আমি পাইনি। এখানের খাওয়া দাওয়া থেকে শুরু করে সব সার্ভিস একদম মানে আতিথেয়তা। এবং সব থেকে যেটা বলার কথা সেটা হচ্ছে গিয়ে ফোনে পর্যন্ত যখন প্রথম দিন থেকে হয়েছে দাদার এতটাই ভালো ব্যবহার যে ভীষণ ভাবে মানে একদম এটার জন্য থ্যাংক ইউ। অসাধারণ। বোধহয় দিদি ছিল আপনার মা, মাম্মি। অসাধারণ ব্যবহার, খুব ভালো রান্না, খুব ভালো লাগছে আমাদের। রুটিটাও খুব ভালো লেগেছে। একটা সাইট সিনে বেরোচ্ছে এখান থেকে, তাবাকশির থেকে আমরা সাইট সিন গুলো দেখবো, পর দেখাতে থাকবো। চলো। তাবাকশি হোমস্টে থেকে সকাল 9টায় বেরিয়েছি। প্রথম ডেস্টিনেশন লেপচা জগৎ, তারপরে আস্তে আস্তে আরও বেশ কয়েকটা ভিউ পয়েন্ট আমরা দেখতে দেখতে যাব। আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনি লেপচা। আমরা এসে পৌঁছেছি লেপচার পাইন ফরেস্টের মাঝখানে। জায়গা খুব ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, অনেকটা উঁচুতে, এটা অনেকটা উঁচুতে, প্রচন্ড ঠান্ডা। এটা কিন্তু আমাদের প্ল্যানিং এ ছিল না। হ্যাঁ না, এটা আমাদের প্ল্যানিং এ একদম ছিল না। এটা আজকে ইনক্লুড হয়েছে। সোনাঘারির প্রশান্তজি অনেক হেল্প করেছেন আমাদের, পুরো প্ল্যানটা বলেছি সব করার জন্য। কেমন ভাবে যেতে হবে। লেপচাটা আমরা কিভাবে এলাম সেটা একবার বলে দিই। হ্যাঁ, আমরা ওইখানে তাবাকশি থেকে সুখিয়া পোখারির রাস্তা ধরে, সুখিয়া পোখারির রাস্তা ধরে এসছি। সুখিয়া পোখারিটা, হ্যাঁ সুখিয়া পোখারি, ওই জায়গাটা বেশ অনেকটা প্রপার, একদম প্রপার ওখানকার শহর। আর তারপর থেকেই আর এই 2-3 কিলোমিটারের মধ্যে আমাদের লেপচা জগৎ। এই হলো লেপচা জগৎ পাইন ফরেস্ট। হাড় কাঁপানো ঠান্ডা, আমরা ঠান্ডাতে পুরো কাঁপছি। আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। ফটোশুটের মারাত্মক ভালো জায়গা, কারণ আজকে অনেকগুলো ঘুরতে যাবার জায়গা আছে, সব আপনাদের সাথে শেয়ার করতে হবে। তো তার জন্য আমরাও আজকে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়ছি। জাস্ট 10-15 মিনিট কাটিয়েছি, কিন্তু ভীষণ সুন্দর। লেপচা জগতের পর আমরা চলেছি সুখিয়া পোখারি। লেপচা জগৎ থেকে ফিরে এসে মানেভাঞ্জনের রাস্তায় ঢুকেই আবার বাঁহাতে, একদম দেখে মনে হচ্ছে কি একটা বাড়ির রাস্তা, কিন্তু ওটাতেই ঢুকলেই সুখিয়া পোখারির রাস্তা। আস্তে করে এসলেই সুখিয়া পোখারি হাই স্কুলের পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি জোড়পাখড়ি। আমাদের পরবর্তী ডেস্টিনেশন জোড়পাখড়ি। সেকেন্ড ডেস্টিনেশন জোড়পাখড়ি, তাই তো? জোড়পাখড়ি। এখান থেকে বললো যে এই দিক থেকে আজকে ফগ রয়েছে, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না একেবারেই, কিন্তু এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যায়। চলো ঘোরো, এবার একবার তাকাও এদিকে, বলো কি অবস্থা, ঠান্ডা কেমন? দারুণ। খুব বেশি লোক আসে না এখানে, কিন্তু পাইনের জঙ্গলের ভেতর দিয়ে যে রাস্তা, গাছমছমের রাস্তা, দারুণ দারুণ, ভীষণ গাছমছমে রাস্তা। আর রাতের বেলা তো মিঠাই কেমন লাগছিল বলো? ওই রাস্তাটা ভয় করছিল। জোড়পাখড়ি দেখে আমরা এগিয়ে চলেছি সীমানার উদ্দেশ্যে, যেখানে অনেকগুলি জায়গা একসঙ্গে প্রত্যক্ষ করা যায়। সেই একটা ভিউ পয়েন্ট, সীমানার উদ্দেশ্যে আমরা এগিয়ে চলেছি। আমরা এসে পৌঁছলাম সীমানাতে।
প্রচণ্ড, এখানটাতে কিন্তু বেশ ভালো ভিড় আছে। সীমানা থেকে অনেকগুলো জায়গা দেখতে পাওয়া যাবে একসাথে। আমরা এখান থেকে আজকে আর কিছু কেনাকাটি করবো না, করছে অনেক লোকই কেনাকাটি করছে। ওয়েলকাম টু নেপাল। আমাদের শুধু নর্থ বেঙ্গল ছিল, এটা কিন্তু একদম ভাবনাতেই ছিল না, নাকি? হ্যাঁ, প্ল্যানের বাইরে। কি গো, চলো আজকেই ঠিক হয়েছে। আজকেই ঠিক হয়েছে। বলো মিঠাই, কেমন লাগছে? খুব ভালো নেপালে, নেপালে যাচ্ছি আমরা। এখানে আমাদের গাড়িটাকে রেখে দেওয়া রয়েছে, এটা গাড়িও নিয়ে যাওয়া যেত, পারমিশন নিতে হতো, তো আমরা সেটা করিনি। আমরা না করে, হ্যাঁ সময় সাপেক্ষ, আমরা এবং গাড়ি পারমিট করতে 420 থেকে 450 টাকা লাগে, তো ট্যাক্সিতে 300 টাকায় হয়ে যাচ্ছে। তো আমরা গাড়িটাকে আর আমরা রেস্ট হয়ে যাবে, গাড়িটা রেস্ট হয়ে যাবে। আর আমরা ব্রেক হয়ে যাবে গাড়িটা। কেমন কেমন লাগছে বলো? দারুণ দারুণ। দেখো নেপাল, এটা সব নেপাল। মিঠাইয়ের খুব আনন্দ হচ্ছে, কারণ মিঠাই নেপালে ঢুকতে পেরেছে। কোথায় নেপালের ফ্ল্যাগ? নেপালের ফ্ল্যাগ, ফ্ল্যাগ যেটা ট্রায়াঙ্গুলার ইন শেপ, বাকি সবকটা রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার হয়। ওটা একমাত্র ফ্ল্যাগ, নেপালের ফ্ল্যাগ, যেটা ট্রায়াঙ্গেল। তুমি দেখেছো তো ঠিক করে? এইটা ঘোড়ো, এই যে ওদের গাড়ির নাম্বারগুলো এরকম এরকম সবকিছু চেঞ্জ, এটা না নাম্বারগুলো দেখ। হ্যাঁ নিতে পারো, দেখো কত করে দাম হয়। একটা অদ্ভুত রাস্তা দিয়ে আমরা চললাম। রাস্তাটির ঠিক ডান দিকে নেপাল এবং বাঁ দিকে ইন্ডিয়া। আমরা পশুপতি মার্কেটে কিছুই কিনতে পারিনি, কারণ খুব দাম, হিউজ দাম। জিনিসের সঙ্গে দামের সামঞ্জস্য না থাকায় আমরা ফিরে চললাম গোপালধারা টি স্টেটের দিকে। গোপালধারা টি এস্টেট ভিউ পয়েন্ট। অ্যাকচুয়ালি আমরা যে জায়গাটাতে আছি পুরোটাই গোপালধারার জন্য। আলাদা করে ভিউ পয়েন্ট দেখার জন্য নামার মানে সেরকম বিশেষত্ব কিছু নেই। সুন্দর জায়গা, দেখতে ভালো, সুন্দর, কিন্তু পুরোটাই মানে আমরা যে হোমস্টেতে আছি ওটাও তো ওটাও গোপালধারা। এরকমই দেখা আর যাচ্ছে। বললো ওটাও গোপালধারা। আর ওটা গোপালধারাই, ওটাও গোপালধারা টি এস্টেটের মধ্যে। বলো। প্রত্যেকটা যে করা রয়েছে পাহাড়গুলো, এগুলো আগে পাইন ফরেস্টই ছিল, কেটে এখন টি এস্টেট করা হয়েছে, এবং প্রত্যেকটাই গোল গোল আকৃতিতে ধাপ চেষ্টা করা হয়েছে, গোল গোল আকৃতিতে। তার জন্য এই পাহাড়গুলোকে গোল পাহাড়ও বলা হচ্ছে। দুরাত্রি 3 দিনের এই নর্থ বেঙ্গল সফর প্রায় শেষের পথে। প্রথমবার নিজে ড্রাইভ করে নর্থ বেঙ্গলে আসা, এত ভালো হোমস্টেতে থাকা, এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করা, সবটাই চিরদিনের জন্য মনের মণিকোঠায় রেখে আবার নতুনের জন্য এগিয়ে চললাম।